এই দিস ইজ রতন, ওয়েলকাম টু মাই চ্যানেল রতন ব্লগার। তো আজকে হচ্ছে ব্লগ সেটা হচ্ছে কি যে এখানে একটা পার্ক আছে আমাদের এখানে বাড়ির নিকটবর্তী, যেটা হচ্ছে গুপ্তিপাড়ায়। আর পার্কটার নাম হচ্ছে অ্যাথেনা ইকো পার্ক। সেখানে আজকে চলে এসেছি এখানে। যেহেতু আজকে 31 ডিসেম্বর, অর্থাৎ এই বছর লাস্ট দিন 2024-এর, তাই এখানে সব পিকনিক করছে অনেক। ও পার্কে মোটামুটি অনেকটাই ভিড় আছে। আমি আগেও 2-3 বার এসেছি। তো তোমাদের পার্কের ভিতরে গিয়ে দেখাচ্ছি কিরকম পার্কটা। একটা কথা বলে দিই, পার্কটার টিকিট হচ্ছে 15 টাকা করে। ও এখানটায় ঘোরার অনেক কিছু আছে। পার্কটার মধ্যে দোলনা আছে, অনেক রকম জিনিস আছে, সেটা দেখাচ্ছি আমি। পার্কের টিকিট হচ্ছে 15 টাকা করে। ও এটা খোলা থাকে হচ্ছে সকাল থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। যেহেতু এটা পার্কটা ওপারে শান্তিপুর, এখানে এপারে গুপ্তিপাড়া, ওপারে শান্তিপুর, তাই হচ্ছে কি যে পার্কটা হচ্ছে কি যে তৈরি একদম গঙ্গার ধারে, মানে একদম চড়াতে পার্কটা তৈরি। তাই এখানে কারেন্টের কোনো সুবিধা নেই বলে এখানে 5টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় পার্কটাকে। প্রথমে ঢুকে দিক দিয়ে শুরু করি আমরা। বাইরে গার্ডরা সব বসে আছে। পার্কটা এই যে ওপারে আছে শান্তিপুর, আর এই যে গঙ্গা, এই চড়ার মধ্যে পার্কটা পুরোপুরি অবস্থিত। আর এরকম ছোটো ছোটো সরু সরু অনেক রাস্তা আছে লাস্ট পর্যন্ত যাওয়ার মতো পার্কটা। তো আমি সামনেটা থেকে ঘুরে আসছি এখন। এরকম গাছ আছে এখানে। আর ওপারে ওই যে দেখা যাচ্ছে ওটা শান্তিপুর, যে ঘাটটা দেখা যাচ্ছে স্নান করছে, এই ঘাটটা হচ্ছে শান্তিপুর। এপারে গুপ্তিপাড়া, মানে দুটো জেলার এপারে হচ্ছে কি যে হুগলি, আর ওপারে হচ্ছে কি যে নদিয়া। এই যে কত সুন্দর সুন্দর গাঁদা ফুল এখানে, খুবই সুন্দর পার্কটা। এখানে বসার জায়গা আছে অনেক। রাইড আছে এখানে, সিসও আছে, দোলনা আছে, অনেক কিছু আছে। বিশ্ব বাংলার এদিক থেকে এদিকে চলে যাচ্ছি। ওদিকে যাওয়ার রাস্তা আছে, এই যে এই রাস্তাতে যাওয়া যাবে। তারপর আমি রাস্তাতে চলে যাচ্ছি। আমি রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি। ও আসার সময় পাশের রাস্তাটা দিয়ে আসবো। এই যে একটা রাস্তা আছে, রাস্তাতে আসার সময় আসবো। এখন সোজা চলে যাচ্ছি পার্কের একদম শেষটায়। পাশে এক গাদা বসার জায়গা আছে। নানান রকম গাছ এই পার্কের মধ্যে আছে, ও বসার জায়গা আছে। ও পার্কটা এখানেই শেষ। এখান থেকে আবার ওদিকে যাওয়ার রাস্তা আছে এই যে। আর এগুলো হচ্ছে কি যে বসার জায়গা এখানে। আর ওপরে শান্তিপুর গঙ্গা। আমি হচ্ছে কি যে এইখান থেকে হচ্ছে কি যে আমি এলাম এই রাস্তাটা দিয়ে। ওদিকে যাওয়া ওদিকে রাস্তা শেষ হয়ে গেছিলো। ও এখান দিয়ে আরও আছে, এখান দিয়ে যাওয়ার রাস্তা। খুব সুন্দর জায়গা, পাশে নানান রকম গাছ আছে। এখানে ফটোশ্যুট ও ভিডিও শ্যুট খুবই সুন্দর হবে। এই যে এখানে যে ড্রাগনটা আছে, এটা ভেঙে গেছে।
ড্রাগন টিকনোর ডাইনোসরটা ভেঙে গেছে, এটা একদম এদিকটায় আছে। আর আমি হচ্ছে কি যে ওই দিকটা থেকে এলাম, আর আমি এখন যাব হচ্ছে কি যে এই দিকটাই, এই রাস্তায় একটাই রাস্তা, আর ওদিক থেকে রাস্তা শেষ হয়ে গেছে। আর এই যে এখানে ডাইনোসরটা ভেঙে পড়ে আছে, এই যে এদিকে একটা রাস্তা, ওদিকে যাওয়ার রাস্তা নেই। আর পার্কটা হচ্ছে কি যে এখানেই শেষ, শেষটা আমরা দেখিয়ে দিই পার্কের। এই যে পার্কটা হচ্ছে এখানেই শেষ। এই অ্যাথেনা ইকো পার্কটার পাশেই একটা ছোট নার্সারি আছে, আর এখন সেই নার্সারির ভিতরে আমি চলে যাব ও তোমাদের দেখাবো নার্সারিতে কি কি গাছ আছে। আর আমি এখন ঢুকে পড়েছি এই নার্সারিটার ভিতরে। যে হার্বাল গার্ডেন, এই যে সর্পগন্ধা আছে এখানে, এগুলো হচ্ছে সর্পগন্ধা গাছ, এগুলো হচ্ছে সর্পগন্ধা গাছ। আর হচ্ছে কি যে বামনহাটি আছে, এই যে বামনহাটি গাছ এইটা। আর ওখানে হচ্ছে আছে উর্মি গাছ, হচ্ছে এই যে সবুজ সবুজ যেগুলো দেখা যাচ্ছে এইগুলো। এখানে আছে থানকুনি, আর থানকুনি পাতা হচ্ছে কি যে এইখানে আছে, এই যে এগুলো থানকুনি পাতা সব, ওইদের উপকারিতা সব লেখা আছে। আর হচ্ছে কি যে ব্রাহ্মী লেখা আছে, ওই এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক, এই যেগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো, এগুলো ব্রাহ্মী শাক সব। তারপর হচ্ছে কি যে ওখানে আমরুল লেখা আছে, আর আমরুল হচ্ছে কি যে এই যে ছোটো ছোটো যেগুলো দেখাচ্ছে এইগুলো ছোটো ছোটো সবুজ সবুজ গাছগুলো। আর এ হচ্ছে কি যে কুলেখাড়া, এই যে কুলেখাড়া আমাদের সামনে। আর হচ্ছে কি যে ঘৃতকুমারী, এই ঘৃতকুমারী হচ্ছে এইটা যেটাকে আমরা অ্যালোভেরা বলে থাকি। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, ও সামনে এখানে বসার জায়গাও আছে। তারপর আমাদের সামনে চলে এসছে ধুতরা, এই যে ধুতরা গাছ। তার পাশে হচ্ছে কি যে কেশরাজ বা কেশুত্থ, এই যে কেশুত্থ গাছ, এইগুলো হচ্ছে কেশুত্থ গাছ। আর তারই পাশে আসে হচ্ছে কি যে হাতিসুঁড়, আর হাতিসুঁড় হচ্ছে কি যে এই গাছগুলো। হাতিসের পাশে হচ্ছে কি যে অগ্নিশিখা বা ওলট চণ্ডাল, যেগুলো হচ্ছে এই যে এই গাছগুলো একদম ক্ষুদ্র ক্ষুদ্র। তারই পাশে আসে হচ্ছে কি যে হাড়জোড়া, এই গাছগুলো হচ্ছে এইগুলো হাড়জোড়া গাছ। আমরা এদিকে চলে এসেছি আরও, এদিকে আবার এখানে আছে কুমারিকা বা কুমারী লতা, কুমারিকা গাছ হচ্ছে এই যে এইগুলো গাছ কুমারিকা গাছ। ও তারই পাশে আসে হচ্ছে কি যে গাঁদাল, আর গাঁদাল গাছ হচ্ছে কি যে এই যে এটাকে জড়িয়ে উপরে উঠেছে, পিলারটাকে জড়িয়ে গাছটা উপরে উঠে গেছে। তারই পাশে হচ্ছে কি যে জোয়ান, এই জোয়ান গাছ, যে জোয়ান আমরা খাই, এই হচ্ছে জোয়ান গাছ। ও আমি উপকারিতাগুলো বলছি না, উপকারিতাগুলো তোমরা একটু দেখে নিও। ও এদিকে চলে এসেছি, এখানে ছোটো ছোটো রাস্তা করা আছে যাওয়ার জন্যে। এখানে হচ্ছে কি যে হাসনুহানা, আর এই যে হচ্ছে হাসনুহানা গাছ। আর এই হচ্ছে অপরাজিতা গাছ, এই যে অপরাজিতা, যেটাকে আমরা নীলকণ্ঠ ফুল বলে থাকি, আমাদের শিব ঠাকুরের প্রিয় ফুল। আর এই হচ্ছে গুলঞ্চ গাছ, আর এগুলো হচ্ছে গুলঞ্চ গাছ। এই সুতোগুলো দেখাচ্ছে এইগুলো না, সুতোগুলো পাশে যেগুলো দেখাচ্ছে এইগুলো গুলঞ্চ গাছ। তারপরেই আমাদের আছে এখানে জবা গাছ, জবা গাছগুলো হচ্ছে কি যে এই যে জবা ফুল, তোমরা সবাই দেখেছো জবা গাছ জবা ফুল। তারপর হচ্ছে কি যে বিশল্যকরণী, এই হচ্ছে বিশল্যকরণী গাছ, আর সাথে তার মধ্যে ফুলও আছে। ও এদিকে আছে হচ্ছে কি যে রামবাসক, এগুলো হচ্ছে রামবাসক গাছ। আর তার পাশেই আছে হচ্ছে কি যে বাসক, এই যে, আর এগুলো হচ্ছে বাসক পাতা, যেটা সর্দি হলে আমরা খাই সাধারণত। আর এই হচ্ছে সাদা চাঁপা, এগুলো সাদা চাঁপা গাছ। তারই পাশে হচ্ছে আছে কি যে নাকচাপা, আর এই হচ্ছে নাকচাপা গাছ, নাকচাপা গাছ হচ্ছে এইটা। আর এখানে বড় গর্ত করা আছে, সাধারণত এখানে লাইট মাইট কিছু লাগাবে। ও এখানে আছে হচ্ছে কি যে আমলকি গাছ, আর এই হচ্ছে আমলকি গাছ, এই যে গাছগুলো হচ্ছে আমলকি গাছ।
ও আমরা এই রাস্তাটাতে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে হচ্ছে অশ্বগন্ধা গাছ, আর এই হচ্ছে অশ্বগন্ধা গাছ আমাদের। তারই পাশে আসে হচ্ছে কি যে ফটকা বা বনটেপারি, সেটা হচ্ছে কি যে এই গাছগুলো। আর তারই পাশে আছে হচ্ছে কি যে মিঠা পাতা বা বনমিছরি, এই যে হচ্ছে বনমিছরি গাছ। এখানে একটা তুলসী গাছের মতো দেখতে। আর তার পাশেই আছে হচ্ছে কি যে তুলসী, এই যে তুলসী বাগান। এখানে আছে রাম তুলসী আছে, কৃষ্ণ তুলসী আছে, রাধা তুলসী আছে। ও তোমরা উপকারিতাগুলো একটু পড়ে নিও, কারণ উপকারিতা যদি বলতে চাই ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আর এই হচ্ছে তুলসী, এখানে 3 রকমের তুলসী আছে, রাম তুলসী, কৃষ্ণ তুলসী ও রাধা তুলসী। তার পাশে আছে হচ্ছে কি যে অনন্তমূল, আর এই হচ্ছে অনন্তমূল গাছ। তার পাশে আছে হচ্ছে কি যে কালমেঘ, এই যে কালমেঘ। কালমেঘের পাশে আছে হচ্ছে কি যে আকন্দ, আকন্দ। আর এই হচ্ছে আকন্দ, এটা আমরা শিব পুজোয় আমাদের কাজে আসে। আর হচ্ছে রুদ্রজটা তার পাশেই, বা ঈশ্বরমূল, এই যে রুদ্রজটা গাছ, এই যে লজ্জাপতি গাছ। আর এই যে লজ্জাপতি গাছ, লজ্জাপতি গাছ তোমরা সাধারণত দেখবে এরকম হাত দিলে দুমড়ে যায়। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এটাকে দেখো, দেখেছি কেমন দুমড়ে যাচ্ছে। এটা হচ্ছে লজ্জাপতি গাছ। আর তারই পাশে আছে হচ্ছে কি যে কুঁচ, আর এই হচ্ছে কুঁচ গাছ। তারই পাশে আছে আমলকির পাশে আছে হচ্ছে কি যে এখানে হরিতকি, আর এই হচ্ছে হরিতকি গাছ। হচ্ছে কি যে ওলট কম্বল, আর এই যে হচ্ছে ওলট কম্বল গাছ, বড় বড়, এগুলো হচ্ছে ওলট কম্বল গাছ। আর তারই পাশে আছে হচ্ছে কি যে চিড়চিড়ে বা লঙ্কা সিরে, এগুলো হচ্ছে চিড়চিড়ে বা লঙ্কা সিরে গাছ, এই যে এইগুলো। ও তারই পাশে হচ্ছে কি যে ভুঁই আমলা, আর এগুলো হচ্ছে ভুঁই আমলা গাছ। যেগুলো হচ্ছে ভুঁই আমলা গাছ, যেগুলো। নার্সারিটা আমার ঘোরা হয়ে গেছে, তাই এর পাশে যে পার্কটা আছে সেই পার্কটা আমি আবার চলে যাব। ছোটোখাটো নার্সারি, এখান থেকে অনেক গাছ কিনতে পাওয়া যায়। ও এই গাছ সাধারণত হয়তো এখানেও লাগায় যদি গাছ মরে যায় তো। আর এদিকে হচ্ছে ওই পার্কটা, এই রাস্তা থেকে আসলাম। ও এখানে হচ্ছে কি যে এখানে একটা ছোটোখাটো রিসর্ট মতো আছে, আর এই রাস্তাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে মাঝখানের রাস্তাটা, ওদিকে একটা রাস্তা ছিল যেটা যাওয়ার সময় গেলাম আমি। ও মাঝখানের রাস্তাটার পাশে হচ্ছে কি যে এত সুন্দর সুন্দর গাছ আছে, ওই পাশে এত সুন্দর সুন্দর গাছ আছে, আর এখানে বসার জায়গা। আর সাথে সাথে এই গাছগুলো এত সুন্দর লাগছে কি বলবো, খুবই সুন্দর লাগছে। এখানে গাছে জল দেওয়া হচ্ছে এইভাবে, এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর গাছ, এখানে নানা রকমের গাছ, নানা রকমের ফুল। আমি রাস্তাটা দিয়ে গেছিলাম ওদিকে, ওই রাস্তাটা ফিরে এলাম। আগের বারে ছিলাম তখন এখানে ফুচকার কোনো কিছু ছিলই না গো, এখন এখানে ফুচকার নতুন জিনিস মানে স্টল করেছে এখন। আর তারই সাথে হচ্ছে কি যে এই ফুচকা স্টলের পাশে আছে হচ্ছে কি এত সুন্দর একটা ময়ূর করা পাখি, মানে গাছগুলো কেটে কেটে তৈরি করা। আর তার পাশে আছে হচ্ছে কি যে একটা ছোটো লেক, এই যে বক আছে তার সঙ্গে, পাশে নানা সুন্দর গাছ। ও এখানে নার্সারির যে গাছগুলো ছোটো ছোটো সেই গাছগুলো এখানে রাখা রয়েছে, স্টলগুলো আছে। এই স্টলগুলোর পাশে হচ্ছে কি যে একটা বড় জিরাফ আছে, ওই জিরাফটা খুবই সুন্দর এই জিরাফটা। আরও পরে হচ্ছে কি যে এখানে হচ্ছে গঙ্গা এর পাশেই, যেহেতু তোমাদের আগে বলেছিলাম পার্কটা চড়াতে অবস্থিত পুরোপুরি। এখানে ফুচকার ব্যবস্থাটা করে খুবই সুন্দর করেছে, তা বলে ফুচকাটা পে করে খেতে হবে। অনেকে ভাববে হয়তো যে ফুচকাটা এখানে যেহেতু ব্যবস্থা করেছে যত খুশি তত খাবো ফ্রিতে, কিন্তু তা নয়, এখানে পে করে খেতে হবে ফুচকাটাকে। আর সামনে আছে হচ্ছে কি যে একটা বড় হাতি। আমি ফুচকা খাওয়ার পর, জল ফুচকা খাওয়ার পর চাটনি ফুচকা নিয়ে নিয়েছে, এই যে চাটনি ফুচকা। এখানে চাটনি ফুচকা দাম নিল হচ্ছে 30 টাকা। লেকটার কাছ থেকে আমি চলে এসেছি, যে দেখালাম হাতিটা আছে হাতিটার কাছে। ও হাতিটা অনেক বড়, এখানে দেখাচ্ছি হাতিটাকে। ওদিকে ছিল আমরা, ওদিক থেকে হচ্ছে কি এদিকে চলে এসেছি হাতিটার কাছে। হাতিটা খুবই বড়, মানে আমি হচ্ছে হাতিটার কোথায় পায়ের কাছে, এই যে সিংহের কাছে হচ্ছে কি যে আমি হাতিটা। আমি এই রাস্তাটা ধরে আবারও চলে যাচ্ছি সামনের দিকে। আর এই যে এখানে এটা কি করা আছে, এখানে হয়তো ঘোড়া করা আছে, এটা এই যে এটা ঘোড়া করা আছে। তার পাশে এই যে
শেপ দিয়ে এটাকে কাটা আছে গাছগুলো, ফুল গাছগুলো। আর এখানে ফুল গাছ আছে। আর তারই পাশে ওই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমি যখন গেছিলাম আর আসার সময় এই রাস্তাটা দিয়ে আসছি। তারই পাশে এই যে হার্ট শেপের একটা লেক আছে। লেকটার পাশে পুরোপুরি গাঁদা ফুল দিয়ে কভার করা আছে। ও তারই পাশে আছে কি ছোট ছোট কমলা লেবু গাছ। এই যে কত সুন্দর গাছটা কমলা লেবু। ও তারই পাশে আছে কি যেখানে পাতিলেবু গাছ, ওইখানে ছোট ছোট ফুল গাছ আছে। আচ্ছা, আমি এখানে বসে পড়েছি। আর লেবুগুলো হচ্ছে শুধুমাত্র শৌখিনের জন্য। লেবুগুলো এত টক কি বলবো, মানে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড পরিমাণে টক লেবুগুলো। করতে আবারও এই বিশ্ব বাংলার সামনে চলে এসেছি, যেটা বড় মতো বিশ্ব বাংলা আছে সেখানে। ও শুধু এখানে একটা লেবু গাছ নেই, আগের বার আমরা যখন এসেছিলাম তখন এখানে একটাই ছিল। ও এখন দেখছি 4-5টা লাগিয়েছে আরও। এই লেবু গাছটা আগে যখন এসেছিলাম তখন ছিল। এই গাছটা অল্প অল্প লেবু আছে। এই গাছটা শুধু দেখো কত পরিমাণে লেবু আছে ছোটো ছোটো। এগুলো প্রচণ্ড পরিমাণে টক, জাস্ট শৌখিনের জন্য। এগুলো প্রচণ্ড পরিমাণে টক এই লেবুগুলো। আর লেবুর পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা তোমাদের আমি পরে বলবো। আমরা এদিকটা চলে এসেছি। আর এই যে কত সুন্দর সুন্দর কত বড় বড় গাঁদা ফুলগুলো। ওই গাছগুলো হাত দেওয়া পুরোপুরি নিষেধ। ওখানে নানা রকম রাইড আছে। পাশ থেকে ঘুরে আসার পর আমরা এখানে চলে এসেছি কুড়িমিনিয়ার তলায়। এখানে চা ও ভেজিটেবল খাবো। এখানে চা ও ভেজিটেবল এত সুন্দর করে কি বলবো। তোমাদের বলছিলাম না লেবু গাছের পেছনে একটা কাহিনী আছে। আমি হচ্ছে এথেনা ইকো পার্কে 3বার গেছি। তার মধ্যে আমি প্রথমবার গেছিলাম, প্রথমবার ঘুরে চলে এসেছি। যেই বারটা আমি 2 নম্বর বার গেলাম, 3 নম্বর বারটা তো আগের দিন গেছিলাম, সেটা এই ভিডিওতে আসবে। ও আমি 2 নম্বর বার মানে দুবার সেকেন্ডের বার যেটাই গেছিলাম সেইবারে ওই যে লেবুগুলো আছে, দুটো 3টে লেবু আমি ছিঁড়েছিলাম মানে দেখার জন্যে। দিয়ে লেবুগুলো প্রচণ্ড টক ছিল, ওর জন্য বলছিলাম খুব টক, জাস্ট শৌখিন দেখানোর জন্যে। হচ্ছে কি যে লেবুটা টক বড্ড টক। তারপর ওখানে একটা গার্ড দেখে নিয়েছিল আমাকে, দিয়ে গার্ডটা 500 টাকা ফাইন করেছিল। দিয়ে গার্ডটাকে অনেক বলার পর 200 টাকা দিয়ে তারপর গার্ডটা মেনেছিল। ওটার জন্যই বলছিলাম ওই লেবুটার পেছনে কাহিনী আছে।